হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর আশীর্বাদে রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কুচ্চা মাছ কিভাবে ধরে এবং কিভাবে রান্না করে এবং কিভাবে খেতে হয়। এটার ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপহার দিব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে ভুলবেন না। ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। অনেকে মনে করেন এই মাছটি খাওয়া হারাম, আসলে এটা ঠিক না। আপনারা হাদিসটা জেনে নিতে পারেন ইউটিউবে দেখে, মুফতিদের ফতোয়া থেকে। এই মাছটি মূলত ধরার জন্য আমরা এরকম একটি মাছ ধরার যন্ত্র নিয়ে এসেছি। এরকম একটি জায়গা যেখানে প্রচুর জঙ্গল থাকবে এবং বিলের পানিগুলো নেমে আসছে। তো আমরা সন্ধ্যাবেলা পেতেছি, সকালে এই ধরনের মাছগুলো আমরা পেয়ে গেছি। তো এই মাছগুলো অনেক পিচ্ছিল এবং শক্তিশালী, এগুলো হাত দিয়ে সেরকম ভাবে আটকানো যায় না। তো এই ধরনের যত পিচ্ছিল মাছ আছে এগুলোর সুন্দর একটি প্রসেস আছে, সেটা হচ্ছে যে এদেরকে তাড়াতাড়ি কিভাবে নিঃশেষ করবেন এবং মারবেন কিভাবে, মানে মারা যাবে কিভাবে। তো এর ভিতরে এক মুঠো লবণ ফেলে দিলেই খুব দ্রুত এই ধরনের যতগুলো পিচ্ছিল মাছ আছে সবগুলো আপনারা তাড়াতাড়ি প্রসেসে নিয়ে আসতে পারবেন। তো আমি প্রসেসটি করেছি, একটি মাছ শুধু প্রসেসের আওতায় রাখিনি, এই মাছটি তাজা। আর এটাতে আমি লবণ দিইনি, দেখছেন নড়াচড়া করছে। আর এর ঘাড়ের কাছে যে স্কিনটা আছে, চামড়াটা আছে, শুধুমাত্র একটু হালকা রাউন্ড দিয়ে দিবেন। আর রাউন্ড দিলেই আপনি একটু শুধু চামড়াটা ভাঁজ করে নিলেই আস্তে আস্তে দেখবেন টেনে নিলে আপনার হচ্ছে নিচের দিকে চলে আসবে। দেখুন কি পরিমাণ শক্তি এই মাছটির, আমার পা কিভাবে ধরে নিচ্ছে। তো অনেক শক্তি এই মাছটা কিন্তু। তো আপনি একটা ন্যাকড়া অথবা কাপড় দিয়ে এই মাছটি ধরবেন, তো খুব সুন্দরভাবে গ্রিপ করতে পারবেন। এই যে এইভাবে স্কিনটি নিচের দিকে টেনে নেবেন, একটু উল্টে গেলেই আপনি হাত দিয়ে টেনে পিছনের দিকে টান দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দরভাবে এটা উঠে আসে। তো অনেকে না জানার কারণে এই মাছটি প্রসেস করতে পারেন না, তো বিভিন্ন ভাবে চেষ্টা করেন। তো দেখুন সুন্দরভাবে দেখুন কিভাবে উঠে আসছে। এখন দুই হাতের এক হাতে মাথা ধরবেন আর এক হাতে মুখ দিয়ে পিছনের দিকে টান দিলে খুব সুন্দরভাবে চলে আসবে। আর এই স্কিনটা ওঠার কারণে আপনার পিচ্ছিল ভাবটা থাকে না। আর মাছের যে হালকা গন্ধ সেটাও আপনারা পাবেন না, একদম মাংসের যে টেস্ট সেই টেস্টটাই আপনারা উপভোগ করতে পারবেন বা খেতে পারবেন। তো এইভাবে আপনি যখন এই মাছটি ছিলে ফেলবেন তখন এর যে আষ্টে গন্ধ সেই গন্ধটাও কিন্তু থাকে না। আর যতগুলো মাছ আছে পিচ্ছিল টাইপের, তো এই মাছগুলো আপনারা সেম প্রসেসে আপনারা কাটতে পারেন। আমার এই মাছটির মূল যে কাজ, মেন যে কাজ সেটা হয়ে গেছে। তো আপনারা একটি ভুল কখনো করবেন না, সেটা হচ্ছে যে এর মাথাটা প্রথমে আপনারা আলাদা করবেন না। কারণ মাথাটা যদি আলাদা করেন তাহলে কিন্তু আপনি একে ধরতে পারবেন না, আর উঠাতেও খুব কষ্ট হবে। তো এর নাড়ি ভুড়ি সব ফেলে দেবো, এদিক দিয়ে পেট কেটে। তো এটা আমি ভিডিওতে দেখাবো না, নাড়ি ভুড়িগুলো অনেক হয়তো বা দেখতে বিশ্রী লাগে সেজন্য। তো আমি নাড়ি ভুড়িগুলো যে পেট ফেড়ে ফেলবো চাকু দিয়ে। তো চাকু দিয়ে পেট ফেড়ে ফেলার পরে নাড়ি ভুড়িগুলো আলাদা করে ফেলবো। আলাদা করার পরে এই মাছটি পিস পিস করব। তো এই মাছটির পেটের মধ্যে তেমন কোনো কিছু থাকে না, একটি নালী থাকে, দুইটি নালী, রক্তনালী রক্তনালী আর একটি হচ্ছে পাকস্থলী। তো এই দুইটি নালী। তো সর্বপ্রথম আপনারা পাকস্থলী যেই দিক দিয়ে খাবার যায় সেটা নিচ দিক থেকে তুলে ফেলে দিবেন, খুব সহজে উঠে যাবে। তারপরে আপনি পানি দিয়ে ধুয়ে পিস পিস করবেন। তো আমি এই যে দেখুন কত সুন্দরভাবে পিস পিস করছি। এটা দুই রকম ভাবে পিস পিস করা যায়। একরকম হচ্ছে শুধু কাঁটা সহ আপনি পিস করতে পারেন, আর এর মধ্যে কিন্তু তেমন কোনো কাঁটা থাকে না, একটাই কাঁটা থাকে মিডিলে, যে বডির মেরুদণ্ড হিসেবে কাজ করে, এই কাঁটাটি এর কাঁটা, আর অন্য কোনো কাঁটা নেই। ছোট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, খেতে কিন্তু মুরগির গোস্তের চাইতে অনেক সুস্বাদু। এটা আমার অনেক ভীষণ পছন্দের একটি মাছ। তো এইভাবে আপনারা কেটে নিতে পারেন, অথবা মিডিল দিয়ে আপনারা আলাদা করতে পারেন, চামড়া আলাদা, মানে কাঁটাটা আলাদা করে নিতে পারেন, এইভাবে কাটতে পারেন। তো কাঁটাটা আলাদা করলে আসলে কাঁটার সাথে কিছু অংশ থেকে যায়। তো রান্না করার ফলে আপনি হাত দিয়েই নাড়ি ভুড়ি ছুটিয়ে পিস পিস করার পরে মাছটি সুন্দরভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে রান্না করার প্রক্রিয়ায় চলে যাবেন। তো পেঁয়াজ সর্বপ্রথম দিয়ে দিবেন, দেওয়ার পরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিবেন, এবং এলাচ দারচিনি তেজপাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে কষিয়ে পরিবেশন করবেন গরম ভাতের সাথে। অসাধারণ টেস্ট হবে। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।